মনে করেন একজন লোকের 3টে গাভী আছে। সেই 3টে গাভী মাঠে ঘাস খাচ্ছিল। ঘাস খেতে খেতে হঠাৎ করে একজনের জমির মধ্যে ঢুকে সব ফসল নষ্ট করে ফেলে দিল। এখন জমিওয়ালা আপনার কাছে বিচার নিয়ে আসলো। আপনি তদন্ত করে দেখলেন ওই লোকের জমির যতটুকু ফসল নষ্ট হচ্ছে তার দাম আর ওই গাভীওয়ালার 3টে গাভীর দাম প্রায় সমান সমান। এখন আপনি কি বিচার করবেন কন্ত? চেয়ারম্যান সাহেব, এটা তো খুবই সহজ বিচার। যেহেতু ওই লোকের 3টে গরুর দাম আর ফসলওয়ালার ফসলের দাম প্রায় সমান সমান, আর গরুগুলোই তো ফসল নষ্ট করছে, সুতরাং আমার বিচার হবে জমিওয়ালা সবগুলো গরু দিয়ে দেওয়া লাগবি একবারে, বাস ক্লিয়ার। হিসেব মতো বিচার খারাপ করেননি, কিন্তু এর চেয়ে আর কোনো উত্তম উপায় কি নাই এই বিচারের? আমার মনে হয় না এক্ষেত্রে এর চেয়ে আর উত্তম কোনো বিচার হতে পারে। এটাই উত্তম বিচার। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আসতে পারেন। দেখি পরবর্তী ক্যান্ডিডেট কীরকম ভাইবা দেয়। কি আর কমো, মসজিদের সভাপতি হবি যাদের ইসলাম সম্পর্কে অগাধ জ্ঞান আছে, যারা আলেম মানুষ তারা, তা না। এখনকার যুগে মসজিদের সভাপতি হয় সুদখোর, ঘুষখোর, চোর, বদমাইশ, দুর্নীতিবাজ এরা। এই দুর্নীতিবাজ সভাপতি আর তেলবাজ ইমামের হাতত থেকে বাঁচানোর জন্যে হামাক দিছে মসজিদের সভাপতির দায়িত্ব। আমি কি আর এত কিছু বুঝি? নতুন ইমাম নিয়োগ দেওয়া লাগবি। এখন সলিড মানুষ না হলে তো তাকে নিয়োগ দেওয়া যাবার লয়। আচ্ছা শোনেন হুজুর, আপনি তো মসজিদের ইমাম হওয়ার জন্য আসছেন, আর আগেকার যুগে তো মসজিদের ইমামে গেলে নানান ধরনের বিচার আচার করা লাগিচ্ছিল, আপনারও করা লাগবি। এই জন্য আমি বিচার নিয়ে আপনাকে একটা প্রশ্ন করব। আচ্ছা চেয়ারম্যান সাহেব, করেন, কোনো সমস্যা নাই। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রশ্নটা আমি সগলিকই করছি, আপনাকেও করিচ্ছি। মনে করেন একজন লোকের কয়েকটা গাভী আছে, জমিত ঘাস খাচ্ছে। এই ঘাস খেতে খেতে হঠাৎ করে গাভীগুলো আরেকজন লোকের ফসলের জমির ঢুকে যেয়ে সবগুলো ফসল নষ্ট করলো। তারপরে জমিওয়ালা আপনার কাছে বিচার দিল। আপনি হিসেব নিকেশ করে দেখলেন ওই জমির যে পরিমাণ ফসল নষ্ট হচ্ছে আর ওই গাভীওয়ালার গাভীগুলোর দাম প্রায় সমান। এখন আপনি কি বিচার করবেন কন্ত? এক্ষেত্রে আমি যে বিচারের রায় দেবো সেটা হচ্ছে গাভীওয়ালার গাভীগুলো জমিওয়ালাক দিয়ে দেওয়া হবে, যতদিন পর্যন্ত যে ফসলগুলো নষ্ট হচ্ছে সেই ফসলগুলো আবার আগের রূপে ফেরত না আসবি। আর সেই ফসলের পরিচর্যা করা লাগবি গাভীওয়ালাক। যখন ফসল আগের রূপে ফেরত আসবি তখন আবার গাভীওয়ালাক গাভীগুলো ফেরত দেওয়া হবে। আর যতদিন এই গাভীগুলো জমিওয়ালার কাছে থাকবি, গাভীর থেকে যত দুধ হবি সবগুলো ওই জমিওয়ালা খাবি। বাহ বাহ বাহ, খুব সুন্দর বিচার তো। দুই পক্ষেরই তেমন কোনো ক্ষতি হলো না এক্ষেত্রে। যার ক্ষতি হলো তার ক্ষতিটাও পুষে গেল, আবার পরবর্তীতে গাভীওয়ালাও গাভী ফেরত পেয়ে গেল। আচ্ছা হুজুর, আপনি এত সুন্দর বিচারের রায় দিলেন কেমনে? চেয়ারম্যান সাহেব, এই একই রকম ঘটনা হযরত দাউদ আলাইহিস সালামের সাথে ঘটছিল। তাই যখন রাজা আসলো তখন তার কাছে ঠিক একই রকমের বিচার লিয়াচ্ছিল। আর ঠিক সেই সময় দাউদ আলাইহিস সালামের সুপুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম এই বিচারটাই করছিল। যেহেতু ওইটার সাথে এই বিচারটা একেবারে মিলে গেছে, আমিও তাই হযরত সুলাইমান আলাইহিস সালামের দেখানো পথেই রায় দিলাম। তাই নাকি? এরকম আশ্চর্যজনক বিচার তাহলে আগেও হয়ে গেছে? এটা আর এমন কি আশ্চর্যজনক বিচার চেয়ারম্যান সাহেব? আপনি যদি আরও দুটো বিচারের কথা শোনেন তাহলে তো আরও বেশি অবাক হয়ে যাবেন। আর সেই দুটো বিচারও হযরত সুলাইমান আলাইহিস সালামই করে গেছিল। কি কন হুজুর, এর চেয়েও আশ্চর্যজনক বিচার হয়ে গেছে? কন তো না শুনি তো, আমার তো খুব শুনবার মন যাচ্ছে। তাহলে শোনেন, একদিন হযরত দাউদ আলাইহিস সালাম সিংহাসনত বসে আছে। ঠিক সেই সময় একজন বুড়ি বিচার লিয়েছে, আর তার বিচারটা আসলো বাতাসের বিরুদ্ধে। কি কন, বাতাসের বিরুদ্ধে দিচ্ছে বিচার একজন মানুষ, তাও আবার আরেকজন মানুষের কাছে? চেয়ারম্যান সাহেব, বুড়ির অভিযোগ আসলো বুড়ির বাড়িতে কয়েকটা এতিম ছেলে মেয়ে আসলো। তাদের জন্য সামান্য কিছু আটা কুটে নিয়ে মাথার উপরে একটা ঝাঁকাত করে নিয়েতেই বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ করে কুন্টি থেকে দমকা হাওয়া আসে, বুড়ির সবগুলো আটা উড়ে নিয়ে চলে যায়। বুড়ি তখন আফসোস করে নবীজির কাছে নিয়ে যায় বিচার। যেহেতু তার বাড়ি তার খাওয়ার মতো কিছু আসলো না, তার মনত খুব কষ্ট লাগছিল। তাই বাতাসের বিরুদ্ধে নবীর কাছে বিচার দিছিল, যাতে এর একটা সুবিচার হয়। আশ্চর্যজনক ঘটনা। তারপর কি হলো? বুড়ির সব কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম কসলো বুড়ি,
আসলে দেখো, বাতাসের উপরে তো আমার কোনো হাত নাই। তোমার যে পরিমাণ আটা বাতাস উড়ে নিয়ে চলে গেছে, আমি তার চেয়ে 4 গুণ বেশি পরিমাণ আটা তোমাকে দিচ্ছি, এটা নিয়ে তুমি চলে যাও। বুড়ি কি সেই বিচার মানে নিল? বুড়ি তো খুব খুশি হয়ে গেছিল, যেহেতু যে পরিমাণ আটা উড়ে গেছে তার চেয়ে 4 গুণ বেশি আটা পাছে। কিন্তু বুড়ি যখন রাস্তা দিয়ে সেই আটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, মাঝখানে হজরত দাউদ আলাইহিস সালামের পুত্র হজরত সুলাইমান আলাইহিস সালাম তার পথ আটকালো। তখন বুড়িক তাই জিজ্ঞেস করলো, বুড়িমা, তুমি কি বিচার নিয়ে গেলে আর তোমার রায় কি হলো? বুড়ি তো সব কিছু খুলে বলল হজরত সুলাইমান আলাইহিস সালামক। তখন সুলাইমান আলাইহিস সালাম তাক বলছে, আচ্ছা বুড়িমা, তুমি তো বিচার নিয়ে গেছো বাতাসের বিরুদ্ধে, তোমার রায় তো হয়নি। বাতাসের তো কোনো শাস্তি বা বাতাসের বিরুদ্ধে কোনো কিছু তো এই জায়গায় কিছু করা হয়নি, তাহলে তোমার বিচারের রায়ে তুমি সন্তুষ্ট হলে কেমনে? তুমি আবার হজরত দাউদ আলাইহিস সালামের কাছে যাও, যাই কও এই বিচার আমি মানি নে, আমি বাতাসের বিরুদ্ধে অভিযোগ নিয়েছি আর আমি সেই রায়ই চাই, আমি তো আটা চাইনি। অদ্ভুত ঘটনা তো। তারপর কি হলো? যেই কথা সেই কাজ। তারপর বুড়ি আবার হজরত দাউদ আলাইহিস সালামের কাছে ফেরত আসলো, আর সে কল, হুজুর, এই বিচার আমি মানি নে, আমি তো বাতাসের বিরুদ্ধে অভিযোগ নিয়েছি, আমি তো আটা চাইনি, আপনি আমার বিচার করে দেন। তখন দাউদ আলাইহিস সালাম অবাক হয়ে কল, তোমার মাথাত এই বুদ্ধি কে ঢুকেছে? বুড়িমা তখন উত্তর দিল, আপনার ছেলে হজরত সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম তো তখন মহা চিন্তায় পড়ে গেলেন, বাতাসের বিরুদ্ধে বিচার, এটা কেমনে সম্ভব? তখন হজরত সুলাইমান আলাইহিস সালামক ডাক দিল। হজরত দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামক বলল, তুমি এটা কি করলে? বুড়ি তো বিচার নিয়ে খুশি হয়ে গেছিল, মাঝখানে বাগড়া দিলে কি জন্যে? তখন সুলাইমান আলাইহিস সালাম তাক বলল, বাবা, আমার ভয় হয় কিয়ামতের ময়দানে এই বুড়িমা যদি আবার তোমার বিরুদ্ধে দাঁড়া যায় আজকের এই বিচার নিয়ে, যদি তাই আল্লাহর কাছে নালিশ করে, আমি নবীর কাছে বিচার দিছিলাম বাতাসের বিরুদ্ধে, তাই সে বিচার করেনি, তখন আপনি কি জবাব দেবেন? তারপর তখন হজরত দাউদ আলাইহিস সালাম কি করছিল? দাউদ আলাইহিস সালাম তখন কষলো, বাবা, সবই তো বুঝলাম, কিন্তু বাতাসের উপর কি আমার কোনো কন্ট্রোল আছে? বাতাসের বিরুদ্ধে বিচার আমি কেমনে কর্ম? তখন সুলাইমান আলাইহিস সালাম কষলো, আপনি খালি রাজাই লন আব্বা, আপনি তো আল্লাহর প্রেরিত একজন পুরুষ নবী, আপনি যদি আল্লাহর কাছে মোনাজাত করেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবি। বাতাসক হাজির করানোর জন্যে আপনি দোয়া করেন। আবারও যেই কথা সেই কাজ। হজরত দাউদ আলাইহিস সালাম মোনাজাতে পড়ে গেল, আল্লাহর কাছে দোয়া করলো বাতাসেক যাতে উপস্থিত করা হয়। মহান রব্বুল আলামিন নবীজির এই দোয়া কবুল করলো। তারপরে বাতাস সেখানে উপস্থিত। হজরত দাউদ আলাইহিস সালাম তখন বাতাসেক প্রশ্ন করলো, ওহে বাতাস, তুমি এই কাজটা কি জন্যে করছো? একজন অসহায় বুড়ির মাথার উপর থেকে সামান্য কিছু আটা ছিল, সবগুলো উড়িয়ে নিয়ে চলে গেলে। বাতাস তখন জবাব দিছিল, আপনার সিংহাসনের অদূরেই সমুদ্র, সেই সমুদ্রের মাঝখানে হঠাৎ ঝড় ওঠে, একটা জাহাজ ঝড়ের কবলে পড়ে, জাহাজও তো একটা ফুটো হয়। তখন জাহাজের লোকজন আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, আপনি যদি আমাদের এই ঝড় থেকে বাঁচান, তাহলে আমাদের জাহাজের যত সম্পত্তি আছে সবগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করে দেব। আল্লাহ তার এই দোয়া কবুল করে। তখন আমাক হুকুম দেওয়া হয়, আর এই বুড়ির মাথার উপর থেকে আমি আটাগুলো উড়ে নিয়ে যে জাহাজের ওই ছিদ্রটা বন্ধ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়েকদিন পরেই সত্যি সত্যি সেই জাহাজ হজরত দাউদ আলাইহিস সালামের সিংহাসনের পাশেই এসে নোঙ্গর করে। তারপর জাহাজের লোকজন সবগুলো সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দেয়। হজরত দাউদ আলাইহিস সালাম সেই সম্পত্তিগুলোর একটা মোটা অংশ ওই বুড়িমাক দিয়ে দেয়। সত্যি অনেক আশ্চর্যজনক একটা বিচার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের মাধ্যমে পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটাছেন, এগুলো আসলে সাধারণ মানুষের জন্য বিশ্বাস করতে অনেক কষ্ট হয়, কিন্তু এগুলো দিনের আলোর মতোই সত্য। চেয়ারম্যান সাহেব, আরও একটা আশ্চর্যজনক বিচারের ঘটনা আছে, শুনবেন? অবশ্যই অবশ্যই, আমি তো মুগ্ধ হয়ে শুনিচ্ছি, আপনি কন হুজুর কন। এই বিচারটাও হজরত দাউদ আলাইহিস সালামের সময়কারী। একজন অত্যন্ত সুন্দরী মেয়ে এক কাজীর কাছে একটা বিচার নিয়ে যায়, কিন্তু মেয়েটা এতটাই সুন্দরী ছিল যে কোনো মানুষ তাকে এক নজরে দেখলে পটে যাচ্ছিল, তাকে বিয়ে করার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। কাজীও তার ব্যতিক্রম হয়নি। কাজী তাকে বলে, বিচার পরে হবি, আগে আমি তোমাকে বিয়ে করবে চাই, তুমি আমাকে বিয়ে করো। সেই মেয়েটা তখন উত্তর দিছিল, না,
এখন আমি বিয়ে করবে চাই না, আমি আরও পরে বিয়ে করব। তারপর মহিলা সে থেকে হতাশ হয়ে ফিরে আরেকজন কাজীর কাছে যায়। সেই কাজীও একই ঘটনা ঘটায়, মেয়েটা বিয়ে করবে চায়, কিন্তু মেয়েটা সেখান থেকেও চলে আসে। এভাবে পর পর 4 জন কাজীর কাছে যায়, কিন্তু সবাই একই ঘটনা ঘটায়। পরবর্তীতে ওই 4 জন কাজী আবার একত্রিত হয় ওই মেয়েটার বিরুদ্ধে। তারা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যেয়ে বিচার দেয়, এই মেয়েটা নোংরা, এই মেয়েটা নষ্ট কাজ করে, খারাপ কাজ করে, আপনি আর বিচার করুন হুজুর। হযরত দাউদ আলাইহিস সালাম তো খেপে যায়, আমার রাজ্যে এইরকম নোংরামি, ধরে নিয়ে আসো এই মেয়ে। তারপর হুকুম দেয়, এই মেয়ে কোমর পর্যন্ত মাটি পুঁতে পাথর মেরে মেরে ফেলে দাও। বিচারের রায় শুনে জনগণ যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখন নিজেরা বলা বলি করতেছিল, কাজীরা মিথ্যা সাক্ষী দিয়ে টাকার বিনিময়ে সাক্ষী কিনে এই নিরীহ নিরপরাধ মেয়েটা ফাঁসে দিল। এই কথাটা হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে যায়। সাথে সাথে তাই হযরত দাউদ আলাইহিস সালামের যায় কয়, আব্বা আপনি এই বিচারটা স্থগিত করেন 2 দিনের জন্যে। তারপর সাক্ষীকেরক আবার ডাকেন। পরবর্তীতে হযরত দাউদ আলাইহিস সালাম পুত্রের কথা মতো তাই করে। সাক্ষীরা যখন আসে তখন তাদেরও জিজ্ঞেস করা হয়, আচ্ছা তোমরা যে বিচার দিছো বা সাক্ষী দিছো, ওই মহিলা কুকুরের সাথে জিনা করছে, আচ্ছা কও তো সেই কুকুরের রং কি ছিল? আর এই প্রশ্নটা প্রত্যেকটা সাক্ষী আলাদাভাবে আলাদা ঘরে জিজ্ঞেস করে। তখন দেখা গেছে 4 জন সাক্ষী 4 ধরনের উত্তর দিছে। তখন আর বোঝার বাকি থাকলো না, এটা ছিল মিথ্যে সাক্ষী। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বিচারের রায় ঘুরে দিল। সেই কাজীগেরও কি কোমর পর্যন্ত মাটি পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো, আর ওই মেয়েটা বেকসুর খালাস দেওয়া হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলেই মহান রাব্বুল আলামিন তার নবীদেরকে দিয়ে এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আমরা যদি এগুলোর থেকে শিক্ষা নিলাম হিনি, তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হলো হিনি। দর্শক মণ্ডলী, আপনারা তো সবই শুনলেন। এখন আপনারা কোন এই 2 জনের মধ্যে মসজিদের ইমাম হিসেবে কে বেশি যোগ্য, প্রথম জন নাকি দ্বিতীয় জন?